আব্বা, এটা তোমার খালার বাড়িতে দিবা, এটা তোমার মামার বাড়িতে দিবা, এটা তোমার বোনের বাড়িতে দিবা, মানে আমার মেয়ের বাড়ি। আর এটা দিবা হইলো তোমার চাচার বাড়ি। আব্বা, চাচার সাথে কথা বলেন না তো 1 বছর ধরে, তাহলে চাচারে গোস্ত দিবেন কেন? ভাইয়ের সাথে কথা বলি না, তাই কি হয়েছে? তাই বলে কি বাইরের থেকে গোস্ত খাইতে পারবো? আব্বা, সব গোস্ত তো দিয়ে দিতেছেন, তাহলে আমরা কি খাওয়ানো? আব্বা, কোরবানি নিজের জন্য না, আল্লাহর নামে হয়। আত্মীয় স্বজনকে দেওয়ার পরে যতটুকু বাঁচবে ততটুকুই আমরা খাবো। ঠিক আছে আব্বা। দেখো আবার উল্টা পাল্টা করো না, ঠিকঠাক মতো দিও। আব্বা, ঠিকঠাক মতো দিও, উল্টা পাল্টা করো না। খালা নেন, দোলা ভাই নেন, মামা নেন। কাকু, আপনার গোস্তটা আব্বা পাঠাইছে। একটা কাম করো, তোদের গোস্ত তোরাই খা, আমার লাগবে না। আমি আগে কইছিলাম গোস্তটা পাঠার লাগবি না, তোমার বাইরে আমি চিনি না। কে আব্বা, কি হয়েছে? তোমার চাচা গোস্ত রাখে নাই? তোমার ভাই গোস্ত রাখে নাই, টেঙা দেখালা দিচ্ছে। ভাই যে সেই আগের মতোই রয়ে গেল, একটু পরিবর্তন হলো না। কি নিয়ে ঝগড়া লাগছিল? আইসে কয় লাগবে আমার, কও। ভাই, এই কুরবানি একসাথে দেওয়া যাবে না। কে রে ভাই, আমি গরিব দেখে। তুমি কোথায় কোথায় খালি গরিব গরিব করো কে? এই গরিব দেয়া কুরবানি দেওয়া যাবে না একসাথে। তাইলে তোর এই গরিব ভাই, তোর তো আর দরকার নেই। আমি কই কি আর আমার শালীন দিয়ে বাজে কি? আমি কই একদিক, তুমি নিয়ে যাওয়ার একদিক। আমি বুঝি রে, আমি সবই বুঝি। বুঝো তাই আমার বাড়ি আসো কে? কুত্তার মতো খালি আমার বাড়ি আসো। এই কুত্তা তোর বাড়িতে আর আসবে না, তুই মনে রাখিস। ভাই, এইভাবে বস্তুটা ফেলা তো আমার ঠিক হয়নি। ছোটকে কষ্ট করে বস্তুটা পাঠাই দিল, পুরানোর কথা মনে রেখে আর লাভ নেই। আমি যাই, ছোট ভাইয়ের কাছ থেকে বস্তুটা নিয়ে আসি। সোহাগ, গোস্তটা কই রে? এই সোহাগ, তোর চাচা আইছে। ভাইয়ের কথা না কইলে আমি কথা কইতাম না। আমি কি ভাইয়ের চেয়ে কম আছি নাকি? বাইরে জায়গা কথা কয় না। ভাই, কথা কইতা না? কি কব তোরে? ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দিও ভাই। ভাই, বাইরে বাইরে ভাই, আর মাফ করে দিও ভাই। ভাই আর ভুল হয়ে গেছে ভাই। ভাই, তুমি আমাকে মাফ করে দিও ভাই, আমার গোস্তটা ফেলা তো ঠিক হয়নি ভাই। আর মাফ করে দিও ভাই। আল্লাহ, এই ঈদে প্রতিটি ভাই যেন এভাবে মিল হয়ে যায়, রাগ হিংসা বলে সবাই যেন এই ঈদে সবাইকে আপন করে নেয়।